হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে বক্তব্য দিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি তোমাদের মতো নেক সন্তানের বাবা আমাকে বানিয়েছেন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেককার সন্তানের বাবা আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। সর্বশেষ সব পয়গম্বর বক্তব্য দিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বক্তব্য পেশ করলেন। সর্বশেষ ইব্রাহিম পয়গম্বর বলেন, এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য পেশ করবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাঁড়িয়ে এত সুন্দর, এত উন্নত মানের ভাষা প্রয়োগ করে, ব্যবহার করে এত সুন্দর মূল্যবান বক্তব্য পেশ করলেন। সকলেই তার বক্তব্যের উপরে খুশি, তারা প্রশংসা করা শুরু করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, মুহাম্মদের এই বক্তব্যই প্রমাণ করে আল্লাহ তাআলা তাকে, মুহাম্মদকে কেন শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود پڑھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র রজব মাসের শেষ জুমায় পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এর আগেও 2 জুমা ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা সহ বোরাকে করে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। নবীজি বলেন যে আমি যেতে যেতে একটি মসজিদে গিয়ে পৌঁছে যাই, যে মসজিদকে মসজিদ আকসা বলা হয়। সেখানে গিয়ে হাদিস শরীফের ভেতরে এসেছে, নবীজি বলেন যে জিবরিল আমিন একটি পাথরের ভেতরে আঙ্গুল দিয়ে আঘাত করলেন, পাথর ফুটা হয়ে গেল। সেখানে আমি আমার বোরাককে, বাহনকে বেঁধে রাখলাম। আরেকটি বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতেই তিনি তেনার বাহন বোরাককে বেঁধে রেখেছিলেন। অন্যান্য পয়গম্বরগণ যেই জায়গাটিতে তাদের বাহন বেঁধে রেখেছিল। বোরাককে বেঁধে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার ভেতরে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে উনি দেখেন অনেক মুসল্লি, অনেক মানুষ সেখানে জমা হয়েছে। জিবরিল আমিন নবীজিকে ইশারা করলেন সামনে যাওয়ার জন্য। তিনি সামনের দিকে যাচ্ছেন, ওনাকে জায়গা করে দেওয়া হচ্ছে। নবীজি বলেন সামনে গিয়ে দেখি একটা জায়নামাজ ফাঁকা, সেখানে কেউ দাঁড়াচ্ছে না। জিবরিল আমিন কানে কানে বললেন, জায়নামাজে আপনি দাঁড়াবেন, আপনি নামাজ আদায় করাবেন, আপনি ইমাম হিসাবে আজকে নামাজ আদায় করবেন। এখানে আমরা সবাই 2 রাকাত নামাজ আপনার পেছনে আদায় করব। নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি বসলেন। জিবরিল আমিন কানে কানে বলেন যে এই যে মসজিদ ভরা মুসল্লি দেখতেছেন, এরা কারা? নবীজি বললেন এরা অনেক মানুষ, অনেকগুলি মানুষ এখানে একত্রিত হয়েছে। জিবরিল আমিন বলেন যে না, আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আজকে এই মসজিদ আকসা একত্রিত করেছেন। শুধু নবী রাসূল না, এই মসজিদের আশেপাশে এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। আপনি তাদের ইমামতি করলেন। নবীজি হঠাৎ করে দেখেন মসজিদ আকসার এক কোনায় একটি মিটিং বসেছে। আমরা মসজিদের কোনায় বসে আলোচনা করি, এরকম একটা মিটিং বসেছে। জিবরিল আমিন বলেন চলুন, ওখানে আমাদেরকে যেতে হবে। এটা একটি সংবর্ধনা অনুষ্ঠান, আপনাকে সংবর্ধনা দেওয়া হবে। ওখানে গেলেন। যাওয়ার পরে ওই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বক্তব্য দিচ্ছেন যে এখন আপনাদের সম্মুখে আমাদের সকলের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম সূচনা বক্তব্য পেশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে বক্তব্য দিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি তোমাদের মতো নেক সন্তানের বাবা আমাকে বানিয়েছেন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো
নেককার সন্তানের বাবা আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে। সর্বশেষ সব পয়গম্বর বক্তব্য দিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বক্তব্য পেশ করলেন। সর্বশেষ ইব্রাহিম পয়গম্বর বলেন, এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য পেশ করবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাঁড়িয়ে এত সুন্দর, এত উন্নত মানের ভাষা প্রয়োগ করে, ব্যবহার করে এত সুন্দর মূল্যবান বক্তব্য পেশ করলেন। সকলেই তার বক্তব্যের উপরে খুশি, তারা প্রশংসা করা শুরু করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, মুহাম্মদের এই বক্তব্যই প্রমাণ করে আল্লাহ তাআলা তাকে, মুহাম্মদকে কেন শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমরা যে বোরাকি করে এসেছি সেই বোরাককে সামনে নিয়ে আসা হলো। বোরাকে আমরা উঠলাম। ওঠার পরে মসজিদ আকসা থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত জিনা একটি সিঁড়ি আল্লাহ তাআলা স্থাপন করে দিলেন। যেমন আমাদের বড় বড় বিল্ডিংগুলোতে লিফট সেট করা আছে, এই লিফটের মতো একটি সিঁড়ি আল্লাহ তাআলা মসজিদ আকসা থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত স্থাপন করে দিলেন। নবীজি মেরাজের সফরে, তাফসিরে রুহুল মাআনির গ্রন্থকার লেখক তিনি বলেছেন যে নবীজি মেরাজের সফরে 5টি বাহন তিনি ব্যবহার করেছেন। 5টি জিনিসকে তিনি বাহন হিসেবে ব্যবহার করেছেন। 1 নম্বর বোরাক, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত। 2 নম্বর জিনা, সিঁড়ি, মসজিদ আকসা থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত। 3 নম্বর আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত। 4 নম্বর জানাহুল জিবরিল, জিবরিল আমিনের ডানা, সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। 5 নম্বর বাহন হচ্ছে নবীজির সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশে আজিম, আল্লাহ তাআলার সান্নিধ্য পর্যন্ত রফ রফ নামক বাহন নবীজি ব্যবহার করেছিলেন। নবীজি বলেন যে বোরাক সহ জিবরিল আমিন, মিকাইল ফেরেশতা সহ আমাকে ওই বোরাকে করে ওই সিঁড়ির উপরে দিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই সিঁড়িতে করে প্রথম আসমান পর্যন্ত আমাদেরকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন প্রথম আসমানের দরজায় যখন গেলেন, তখন ওই প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হচ্ছে ইসমাঈল। এই ইসমাঈল ফেরেশতার অধীনে 12,000 আরও ফেরেশতা কাজ করে। ওই 12,000 ফেরেশতার এক একটা ফেরেশতার পেছনে আরও 1 লক্ষ করে ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। হিসাব করে দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হয়ে থাকে। অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। জিবরিল আমিন বলেন, হে আসমানের ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল, দরজা খুলে দাও। দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল বলে, আপনি কে? দেখুন সিস্টেম, দেখুন পদ্ধতি, দেখুন কত সুন্দর নিয়ম। প্রথম আসমানে জিবরিল আমিন গিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, কিন্তু সিস্টেমের উল্টা পাল্টা করে কেউ কোনো দিন কোনো বাড়িতে প্রবেশ করার কোনো নিয়ম নেই। উনি বললেন, ইসমাঈল ফেরেশতা বলেন, আপনি কে? তখন জিবরিল আমিন বলেন, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি ওনাকে আসমানে প্রবেশ করার অনুমতি দিয়েছেন কিনা? জিবরিল আমিন বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলার আদেশে আমি ওনাকে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল আসমানের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রথম আসমানে প্রবেশ করলেন। নবীজি বলেন, আমি হঠাৎ দেখি আমার সামনে একজন মুরব্বী লোক, তিনি সামনের দিকে এগিয়ে আসতেছেন, আমিও যাচ্ছি। হযরত জিবরিল আমিন বললেন, আপনি তাকে সালাম পেশ করুন। নবীজি সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলেন।
নবীজি বলেন আমাকে তিনি জড়িয়ে ধরলেন আর বললেন মারহাবা, হে নেককার নবী, হে আমার নেককার সন্তান। মারহাবা দিলেন। নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখি ওই মুরব্বী লোকের ডান পাশে কিছু মানুষের আকৃতি দেখা যায়। ওই মুরব্বী লোক যখন ডান দিকে তাকান তখন তার চেহারার ভিতরে হাস্যোজ্জ্বল দৃশ্য দেখা যায়, তিনি হাসতেছেন। আবার বাম পাশে লক্ষ্য করে দেখি ওই মুরব্বী লোকের বাম পাশে কিছু মানুষের দৃশ্য মানুষের মতো দেখা যায়। উনি যখন বাম দিকে তার দৃষ্টিকে ফিরান উনি অঝরে কান্না শুরু করে দেন, মুখটা কালো হয়ে যায়, তিনি কান্না করতেছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন এই অবস্থা কেন, আমি এরকম কেন দেখতেছি? জিবরিল আমিন বলেন এই যে মুরব্বীকে দেখতেছেন আপনাকে মারহাবা জানালো, ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আপনার বাবা। এই যে ডান পাশে যখন উনি তাকান ওনার চেহারা সুন্দর হয়ে যায়, হাসি দিয়ে দেন। কেন দিয়ে দেন? এই ডান পাশে অসংখ্য ওনার জান্নাতি সন্তানরা রয়েছে, ওই জান্নাতি সন্তানদের চেহারার দিকে যখন তাকান তখন তিনি হেসে দেন। আবার যখন বাম দিকে তাকান তখন জাহান্নামী সন্তানদের দিকে তাকান, ওই আযাবের দৃশ্য দেখে ওই জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি কান্না শুরু করে দেন। আদম নবী তিনি আমাদের নবীকে বললেন মুহাম্মদ তুমি দুনিয়াতে গিয়ে বলবে আমার সন্তানরা যেন বেশি বেশি করে নেক আমল করে, তারা যেন জান্নাতি হয়, তারা যেন ডানপন্থী উম্মত হয়, বামপন্থী যেন না হয়। নবীজি সেখান থেকে বিদায় নিয়ে অনেক কথা হলো, আলোচনা হলো, সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন দ্বিতীয় আসমানে। জিবরিল আমিন বললেন দরজা খোলো। দায়িত্বশীল ফেরেশতা বলে আপনি কে? জিবরিল আমিন বলেন আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি অনুমতি দিয়েছেন দ্বিতীয় আসমানে প্রবেশ করার? জিবরিল আমিন বলেন আমি আল্লাহর অনুমতি সাপেক্ষে এসেছি, দরজা খুলে দাও। যখন তিনি জানতে পারলেন যে আল্লাহর অনুমতি সাপেক্ষে এসেছেন সাথে সাথে দরজা খুলে দেয়। দ্বিতীয় আসমানে গিয়ে নবীজি বলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, তার সঙ্গে আরেকজন পয়গম্বর আল্লাহ তাআলা সেখানে সেট করে দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালামকে। দুইজন পয়গম্বর আমাদের নবীকে বললেন মারহাবা, হে নেককার নবী, এবং তার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে কেন আল্লাহ তাআলা দেখা করে দিলেন? মুফাসসিরিন কিরাম বলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গে এই জন্য নবীজির দেখা করে দিলেন যে ঈসা আলাইহিস সালাম বুঝাতেছেন যে আমি কিছুদিন পরেই আপনার উম্মত হয়ে আমি আবার পৃথিবীতে আগমন করব। সুবহানাল্লাহ। নবীজিকে মারহাবা দেওয়া হলো, কল্যাণের জন্য দোয়া করে দিলেন। এভাবে তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবীজি বলেন ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে মনে হচ্ছিল সারা পৃথিবীতে যত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন মনে হয় অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকেই দান করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেন ইউসুফ নবীর সঙ্গে কেন নবীজির সাক্ষাৎ করালেন? আরও তো অনেক পয়গম্বর রয়েছে, তাদের সঙ্গে কেন সাক্ষাৎ করালেন না? আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন আপনার যে সকল উম্মতকে আমি জান্নাত দেব তাদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন জিবরিল আমিন সহ চতুর্থ আসমানে। সেখানে গিয়ে তিনি প্রবেশ করলেন অনুমতি সাপেক্ষে। সেখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইদ্রিস আলাইহিস সালাম সেখানে মারহাবা দিলেন, মারহাবা হে নেককার নবী, হে নেককার পয়গম্বর, কল্যাণের জন্য দোয়া করে দিলেন। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে অন্য বর্ণনা মতে তিনি বললেন ও আমার নাতি তুমি কেমন আছো? নবীজিকে নাতি বললেন। অন্যান্য পয়গম্বর মারহাবা দেন, ভাই বলেন, সন্তান বলেন, কিন্তু ইনি বললেন তুমি আমার নাতি। কেন এই কথা বললেন? ইদ্রিস আলাইহিস সালাম
যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, আমি বেঁচে থাকা অবস্থায় একবার জান্নাতের ভেতরে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, যাও জান্নাতে যাও। জান্নাতের গেটে গিয়ে উপস্থিত ফেরেশতাদেরকে বলে দরজা খুলে দাও। ফেরেশতারা বলে কেন দরজা খুলে দেব? আমাদের এখানে নিয়ম রয়েছে, আমাদের লিস্টের ভেতরে রয়েছে একমাত্র শুধুমাত্র সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, তোমার জন্য না। এটা সহিহ বর্ণনা। ইদ্রিস আলাইহিস সালাম ফিরে আসতেছেন, চতুর্থ আসমানে তিনি এসে উপস্থিত। মালাকুল মাউত ফেরেশতা তিনি পেরেশান হয়ে গিয়েছেন যে ইদ্রিস পয়গম্বরের হায়াত তো শেষ হয়ে গিয়েছে, তার মৃত্যু হবে, তার মরণ হবে চতুর্থ আসমানে। ওখানে তার সঙ্গে দেখা জিবরিল মালাকুল মাউত ফেরেশতা বলে, আপনি এখানে কি করেন? আপনাকে আমি তালাশ করছি, খুঁজছি, আপনার মৃত্যু তো চতুর্থ আসমানেই হবে। সেখানে তার জান কবজ করে নেওয়া হয়। এজন্য পৃথিবীতে, সারা পৃথিবীতে মুসলমানরা হন্য হন্য করে তালাশ করতেছে ইদ্রিস পয়গম্বরের কবর কোথায়, কোন দেশে। আজও পর্যন্ত কিন্তু ঠিকভাবে কেউ সেই কবরের নিশানা খুঁজে পায়নি। হয়তোবা চতুর্থ আসমানে তিনি রয়ে গিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদকে মারহাবা বললেন, কল্যাণের জন্য দোয়া করে দিলেন, নাতি বলে সম্বোধন করলেন। আমাদের নবীজি জিবরিল আমিন সহ পঞ্চম আসমানে চলে গেলেন। সেখানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, তিনিও মারহাবা বললেন, হে নিক্কার নবী, হে নিক্কার সন্তান, আর কল্যাণের জন্য দোয়া করে দিলেন। এরপরে নবীজি জিবরিল আমিন সহ ষষ্ঠ আসমানে চলে যান। সেখানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাম বলেন, হে নিক্কার নবী, নিক্কার সন্তান, তোমার উপরে মারহাবা, স্বাগতম জানালেন, সম্মান জানাচ্ছেন। নবীজি মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখেন, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম কান্না করা শুরু করে দিয়েছেন। কেন কান্না করেন? মূসা পয়গম্বর বলেন, মুহাম্মদ, আমি আল্লাহকে বলেছিলাম যে আমার অসংখ্য উম্মত, উম্মতের কোনো গণে শেষ করা যাবে না। আমার উম্মত কি সবচেয়ে বেশি জান্নাতে যাবে কি না? আল্লাহ তাআলা বলেছিলেন, না না, শেষ জামানায় একজন পয়গম্বর আমি পাঠাবো, আমার বন্ধুকে পাঠাবো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। ওই শেষ নবীর বেশি উম্মত জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আমি কান্না করি এজন্য, আমার উম্মত বেশি জান্নাতে যেতে পারবে না গুনাহ করার কারণে। তোমার উম্মত বেশি জান্নাতে যাবে, আমার হিংসা হয়। আমার উম্মত কেন গুনাহ করলো, কেন বেশি জান্নাতে যাবে না, এই দুঃখে আমি কান্নাকাটি করি। মূসা আলাইহিস সালাম মারহাবা দিলেন, স্বাগতম জানালেন। নিক্কার নবী বললেন, নিক্কার সন্তান বললেন, আর কল্যাণের জন্য দোয়া করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন সহ সপ্তম আসমানের ভেতরে যান। সেখানে গিয়ে দেখেন বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে একজন মুরব্বী লোক বসা। বর্তমানে মক্কা মদিনায় মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘর রয়েছে, বাইতুল্লাহ রয়েছে, এই কাবা ঘর বরাবর সপ্তম আসমানের উপরে একটা আল্লাহর ঘর রয়েছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। এই ঘরটাকে ফেরেশতারা তওয়াফ করে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করার জন্য সেখানে প্রবেশ করে। হাদিস শরীফের ভেতরে এসেছে, ওই ৭০,০০০ ফেরেশতা যারা একবার তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই বাইতুল মামুর আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, এত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। নবীজি বলেন, আমি দেখি দেওয়ালে হেলান দিয়ে বসা একজন মুরব্বী লোক, সুন্দর চেহারার লোক। জিবরিল আমিন বলেন, এই যে দেখা যায় গাছ, এই গাছের উপরে আপনি ওঠেন। তিনি গাছের উপরে উঠে দেখলেন, অনেক দৃশ্য দেখলেন, অনেক কিছু দেখলেন। এরপরে নবীজি বলেন, আমি দেখি ওই মুরব্বী লোকের সামনে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চারা সুন্দর পোশাকে সেখানে লেখাপড়া করে। ওরা কারা? জিবরিল আমিন বলেন, এই সন্তানরা, শিশু বাচ্চারা তো তারাই
দুনিয়াতে কিছু মানুষ নিয়ত করেছিল যে আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করে এই সন্তানকে আমি হাফেজ আলেম বানাবো, কিন্তু যে সন্তানগুলো হাফেজ আলেম হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই বাবা মার নিয়তকে পূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা এই সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বর ওস্তাদ আর ওরা ছাত্র, সেখানে তারা হাফেজ আর আলেম হবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করব সন্তান যেন হাফেজ হয়, সন্তান যেন আলেম হয়। দুনিয়াতে যদি নিয়ত পুরাও না হয় আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে নিয়ে গিয়ে আপনার সন্তানকে হাফেজ আলেম বানিয়ে আপনার নিয়তকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান যদি জান্নাতি হয় বাবা মা কি জান্নাতি হবে না? অবশ্যই হবে। এই জন্য বেশি বেশি নিয়ত করা আমার সন্তানকে হাফেজ, আমার সন্তানকে আলেম বানাবো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন মারহাবা, হে নেককার সন্তান, হে নেককার নবী। তিনিও মারহাবা দিলেন, স্বাগতম জানালেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন সহ আল্লাহ তাআলা সেখান থেকে আজনিহাতুল মালাইকাতু জানাহুল জিবরিল, জিবরিল আমিনের পাখাতে করে আল্লাহ তাআলা জিবরিল আমিনের ডানাতে করে নবীজিকে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহার অর্থ হচ্ছে বড়ই গাছ, মানে হচ্ছে সমাপ্তি সূচক একটি বড়ই গাছ। ওখানে দুই দল ফেরেশতা কাজ করে। সিদরাতুল মুনতাহার নিচে একদল ফেরেশতা, উপরে আরেক দল ফেরেশতা কাজ করে। নিচের ফেরেশতারা আমাদের আমলগুলো সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে উপরের ফেরেশতাদেরকে বুঝিয়ে দেয়, উপরের ফেরেশতারা আল্লাহর দরবারে আমাদের আমলগুলোকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেলেন নবীজি। সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রফ রফ নামক একটি গদি, একটি সোফা সেট, সুন্দর একটা আসন চলে আসে, বাহন চলে আসে। নবীজি রফ রফ নামক বাহনের উপরে আরোহণ করে তিনি উপরের দিকে উঠতে থাকেন। নীরব নিস্তব্ধ এলাকা, এমন এলাকায় নবীজি গেলেন নবীজির মনে হচ্ছে না যে সেখানে কোনো পশু পাখি, কোনো মানুষ, সেখানে কোনো জীব বসবাস করে, এরকম মনে হচ্ছে না। নীরব নিস্তব্ধ এলাকা। সম্ভবত হতেও পারে জিবরিল আমিন নবীজির সঙ্গেই রয়েছেন, অথবা সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি গিয়েছেন, এর উপরে যাননি। তবে হক্কানি উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম বলেন যে না, সিদরাতুল মুনতাহা পার হয়েও জিবরিল আমিন নবীজির সঙ্গে গিয়েছিলেন। অনেক কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে নেই, কোরআনের মধ্যেও নেই, শেরের কিতাবের ভেতরে রয়েছে যে জিবরিল আমিন যদি সিদরাতুল মুনতাহা পার হয়ে সামনে একটা পা অগ্রসর করে তাহলে তার সমস্ত দেহ পুরে সারকার হয়ে যাবে। এটা কোনো কোরআন হাদিসের বর্ণনা নয়, এটা সহিহ কথা নয়, এটা একটা শের, একটা শায়ের, একটা কবি বলেছেন কথাটি। আল্লাহ পাকই ভালো জানেন। জিবরিল আমিন সহ অথবা তিনি একা একাই যাচ্ছেন উপরের দিকে, সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরের দিকে যাচ্ছেন। নীরব নিস্তব্ধ এলাকা, কোনো আওয়াজ নেই। নবীজি মনে মনে ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, সামনে হচ্ছে আরশে আজিম, সামনে আপনার প্রতিপালক, আপনার রব রয়েছে, আপনি আপনার হাদিয়া পেশ করুন। সুবহানাল্লাহ। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া দেব, কি হাদিয়া পেশ করব, কি উপঢৌকন আমি দিতে পারি। নবীজি চিন্তা করলেন, কোরআনে কারিমের ভেতরে তা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা ধনী, তিনি গরিব নন, তিনি অভাব মুক্ত, আমরা হলাম ফকির, আমরা দরিদ্র। আল্লাহ তো গরিব না, আল্লাহকে কি হাদিয়া দেব? টাকা পয়সা দিয়ে তো কোনো লাভ নেই, রাজি আর খুশি হবে না। কি পেশ করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে তিনার জবান থেকে জারি হয়ে গেল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার সকল মৌখিক ইবাদত, আমার শারীরিক সমস্ত ইবাদত
সকল পবিত্রতা আল্লাহ তাআলার জন্য আমি পেশ করছি, আল্লাহ তাআলার জন্য আমি নিবেদিত করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন আমার হাবিবের পবিত্র জবান থেকে পবিত্র বাণী বের হয়েছে, আমার প্রশংসা তিনি করলেন। নবীজি যখন এই প্রশংসা করলেন, হাদিয়া পেশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী হে, আপনার উপরে আমার শান্তি, আমার রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নবীজি যখন দেখলেন রহমত, বরকত আর শান্তির সম্পর্ক শুধু আমার দিকে করা হয়েছে, আবার উম্মতের ব্যাপারে বলা হয়নি, নবীজি সেখানেও কিন্তু উম্মতের কথা বললেন না, তিনি সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি বললেন, সালাম, শান্তি, রহমত, বরকত আমাদের সকলের জন্য এবং নেককার বান্দাদের জন্য বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নবীজি সেখানেও আমাদের কথা বললেন না। দুনিয়াতে কোনো যুবক যদি, কোনো মানুষ যদি বন্ধুর সঙ্গে কথা বলে, সুন্দর নিরিবিলি পরিবেশে যখন কথা বলে, তখন নিজের কথাগুলো বলে, অন্যের কথা মনে থাকে না। এমনকি মা বাবার কথাও কিন্তু সে সময় মনে থাকে না, স্মরণে থাকে না। একজন যুবক ছেলে একজন মেয়েকে ভালোবাসে, মুহাব্বত করে, মেয়ের সঙ্গে নীরবে গিয়ে কথা বলতেছে, সে সময় কিন্তু বাবা মার কথাও মনে থাকে না, সন্তানের কথাও মনে থাকে না, কারণ সে তার মুহাব্বতের মানুষের সঙ্গে কথা বলতেছে। দুইজন বন্ধু কথা চলে, আশিক আর মাশুকের কথা চলতেছে। নবীজি সেখানেও বললেন না উম্মতের কথা। এই দৃশ্য দেখে আসন বহনকারী ফেরেশতারা জিবরিল আমিন সহ কিতাবের ভেতরে এসেছে, সকলে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।